গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের কোর্সটি কোনো কোর্স না, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি স্কিল উপার্জন করার জন্য, অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য একটি প্রথম ধাপ। আপনারা যারা গ্রাফিক্স শিখতে চাচ্ছেন, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা কোর্স যদি আপনি চান, বা অনলাইনে অনেক যারা আছে মার্কেট প্লেসের জন্য কাজ করতে চান, গ্রাফিক্স শিখতে চান, তাদের জন্য এই টিউটোরিয়ালগুলা বেসিক থেকে অ্যাডভান্স একদম টোটাল যে কয়টাই ভিডিও হয় না কেন, প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে, যেহেতু এটা প্রথম গ্রাফিক্স টু অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল। আমি পার্ট বাই পার্ট একদম খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। এ হচ্ছে আমার ইলাস্ট্রেটর। আপনারা জানেন গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আমাদের বেশ কিছু সফটওয়্যার জানতে হয়। একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। এই দুইটা সফটওয়্যার আপনাকে মাস্ট ভালোভাবে জানতে হবে এবং খুব ভালোভাবেই শিখতে হবে। আমরা আজকে প্রথমটাই শুরু করতেছি ইলাস্ট্রেটর দিয়ে। কারণ বলতে পারেন কেন ইলাস্ট্রেটর দিয়ে শুরু করতেছি, এই বিষয়গুলো এখন ক্লিয়ার করব না। আমরা প্রত্যেকটা ভিডিওতে পার্ট বাই পার্ট যখন কথা বলবো, তখন খুব সুন্দরভাবে এই বিষয়গুলো এক্সপ্লেনের পাশাপাশি টিউটোরিয়ালটি আপনারা বোঝার চেষ্টা করবেন। এ হচ্ছে ইলাস্ট্রেটর। এই ইলাস্ট্রেটর ঢোকার পর আপনারা দেখতে পাবেন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সাবজেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প, এরকম নাম দেওয়া থাকবে। এটা হচ্ছে 2024 ভার্সন। দেখেন এখান থেকে আমি যদি দেখি কোন ভার্সনে আছে, আমি এত ভিডিওটা বড় করতে চাচ্ছি না, ছোট করে দেখাতে চাচ্ছি, যেহেতু এটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমাদের প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন। ভিডিওর কোনো এক জায়গায় আপনাদেরকে দেখানো হবে, প্রত্যেকটি টিউটোরিয়াল দেখার চেষ্টা করবেন। এবং যারা ভিডিওর মাঝখান থেকে শুরু করবেন বা শুরু থেকে শুরু করবেন না এরকম যদি থাকেন, তাহলে আপনার দেখার প্রয়োজন নেই। যদি একদম নতুন হয়ে থাকেন, একদম শুরু থেকেই দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি শিখার পরে প্র্যাকটিস না করেন, তাহলে আপনার এই শিখার কোনো মূল্য নাই। কয়েকদিন পরে আপনি অটোমেটিকলি ভুলে যাবেন। তাই অবশ্যই আপনাকে রেগুলার প্র্যাকটিস থাকতে হবে। আমি এখন আছি হচ্ছে ইলাস্ট্রেটরের হোম পেজ। এখান থেকে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর লেখা আছে। এখানে বেশ কিছু আর্টবোর্ড দেওয়া আছে, যেগুলো ফার্স্ট এক ক্লিকে আমি নিতে পারি। আমরা নর্মালি, যেহেতু আজকে আমরা নতুন, একদম বেসিক যে কোনো একটা আর্টবোর্ড নেব। এখান থেকে আমরা ফাইল থেকে নিতে পারি, অথবা এই ফাইল নিউ ফাইল থেকেও নিতে পারি, অথবা এই যে এই ফাইল থেকেও নিতে পারি। এই ফাইল থেকে নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করার পর এরকমভাবে চলে আসবে। অনেকেই বলে বা আর্টবোর্ড হচ্ছে দেখাইতে হয়, বা আমি কোনো ফাইলের সাইজ নিচ্ছে না কেন, এই বিষয়গুলো আসলে আমরা যেহেতু নতুন, আমরা যেহেতু এখন বাচ্চা, আমরা ধরেন আমরা শিশু শ্রেণীতে ভর্তি হয়েছি, এই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে শিখতে হবে। যদি আপনি মনে করেন আপনি কিছু পারেন, তাহলে আপনার ইগো লাগবে আপনার কাছে। এই জিনিসগুলো ইগো থাকলে কোনো কিছু শিখতে পারবেন না। ইগো দূর করে অবশ্যই আপনি শিখার চেষ্টা করবেন। আমার কথা হয়তো খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু আমি আপনাদের শিখার জন্যই বলতেছি। যেহেতু আমি আমার নিজের কাজ বাদ দিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো দিচ্ছি, আসলে এটা কোনো বেনিফিটের জন্যই দিচ্ছি আপনাদের। আমার কোনো ইচ্ছা নাই আপনাদেরকে রাগ তোলানো বা রাগান্বিত করার জন্য। আমি আমার জায়গা থেকে আপনাকে বলবো এবং সবসময় বলবো, আপনি অবশ্যই সঠিকভাবে শেখার জন্য যারই ভিডিও দেখেন না কেন, বা যে কোনো কোম্পানির থেকে আপনি ভিডিও কিনে কোর্স করেন না কেন, বা লাইভ ক্লাসই করেন না কেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে আপনি নিজে কিছু শিখতে পারবেন। অনেক টিউটোরিয়াল তৈরি হয় যেগুলোর ভিতরে অনেক ফাঁক পুকুর থাকে, যেগুলো শেয়ার করে না। আমি এইগুলো রাখবো না, আশা করি আপনাদের জন্য। সবগুলো সম্পূর্ণ দেখতে পারতেছেন। ইতিমধ্যে অনেক বক বক করে ফেলেছি, তখন শুরু করি, বাকি অংশগুলো দেখাই। আচ্ছা, যেহেতু এটা আমি নিউ ডকুমেন্টস দেবো একটা, আমরা নতুন, বেশ কিছু ডকুমেন্টস দেওয়া আছে: সেভ, মোবাইল, ওয়েব এবং প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও এবং আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এখান থেকে আপনার যেহেতু নতুন, যে কোনো একটা আর্টবোর্ড এখান থেকে নিয়ে আমরা কাজ শুরু করে দেখি। আমরা প্রাথমিক যেহেতু আজকে, ধরুন এখান থেকে হচ্ছে আমি প্রিন্ট মিডিয়ার জন্য আমি একটা আর্টবোর্ড নিলাম। এখান থেকে লেটার সাইজ ক্লিক করে এখান থেকে আমি এটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে। এখানে
ওপেন হওয়ার পর দেখেন এখান থেকে আমার যেহেতু আমার ইলাস্ট্রেটরটা নতুন ইনস্টল করেছি, অনেক সফটওয়্যার বা অনেক ফাইল এখানে নাই। আমরা হচ্ছে বেসিকে আছি এখন। এটা হচ্ছে বেসিক এন্টারপ্রাইজ। এই বেসিক এন্টারপ্রাইজে অনেক কিছু আমরা দেখতে পারতেছি। আমরা এটা অ্যাডভান্সে চলে যাব। অবশ্যই অ্যাডভান্সে যে কাজটা করার চেষ্টা করবেন। এখান থেকে আপনার যে মোডটা দেওয়া আছে এই মোডটা চেঞ্জ করবেন। এসেনশিয়াল যে মোডটা রয়েছে এই এসেনশিয়াল মোডে ব্যবহার করলে আপনি অনেক কিছু সুবিধা পাবেন। এটা ব্যবহার করবেন। এখান থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে কন্ট্রোলে যাবেন, এরপরে এখান থেকে টুলবার থেকে অ্যাডভান্সে দিবেন। অবশ্যই শুরুতে যদি আপনার নতুন ইনস্টল করে থাকেন এই জিনিসগুলো ঠিক করে নেবেন। পর্যায়ক্রমে বাকি যেগুলো করতে হবে অটোমেটিকলি কাজের পাকে পাকে আপনার এই জিনিসগুলো চলে আসবে সামনে, অটোমেটিকলি আপনাকে শিখতে হবে। ধরুন আমরা যেহেতু নতুন, আজকে আমরা বেশি কিছু করব না, সাধারণ একটু দেখাবো। ধরুন আমরা যদি কি আঁকবো বলেন, এখান থেকে দেখেন এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল আছে, এখানে হচ্ছে বেশ কিছু টুলস আছে যে টুলসগুলো আমাদের কাজে লাগবে। আমাদের রেক্ট্যাঙ্গল টুলসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখানে আমি এটাতে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার পর বেশ কিছু এটার ভিতরে টুলস রয়েছে। দেখেন প্রত্যেকটা টুলসই হচ্ছে আপনাদের কাজে দেবে। রেক্ট্যাঙ্গল টুলসে ক্লিক করে যদি আমি এরকমভাবে দেখেন টান দিই, একটা চলে আসছে, একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা যে এই পেপারটা নিয়েছি, এখানে এই পেপারটা আমরা যদি বড় করতে চাই কীভাবে বড় করবো, শর্টকাট ওয়েতে বড় করা যায়। দেখেন এখানে একটা বাটন রয়েছে আর্টবোর্ড, দেখছেন এই যে এরকম সিস্টেম। এখানে যদি ক্লিক করে দেখেন এই যে আর্টবোর্ড 1 লেখা আসছে, এখানে যদি আমি টান দিয়ে এদিকে দেখেন বড় হচ্ছে, এদিকে যদি টান দিয়ে দেখেন বড় হচ্ছে। আমরা যেহেতু নতুন আজকে কোনো সাইজ দেখাচ্ছি না, আপনাদেরকে নর্মালি যে কোনো সাইজকে বড় ছোট করার জন্য আর্টবোর্ডকে এগুলো দেখাচ্ছি, পাশাপাশি বেসিক কিছু ডিজাইন দেখাবো যেগুলো আপনার সামনে কাজে দেবে। রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করলে আমরা যদি ক্লিক করে দেখেন অনেকগুলো টুলস চলে আসবে। আমরা যদি এখানে একটা তীর চিহ্ন রয়েছে দেখেন ছোট, এখানে যদি ক্লিক করে দেখবেন সামনে উপরে চলে আসবে। দেখেন এটা ভিতর থেকে বাইরে হয়ে সামনে উপরে চলে আসছে। আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিই, এখান থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে বডি কালার, ঠিক আছে। এখানে এই সেম এখানেও রয়েছে, নিচে দেখেন এই যে এখানে রয়েছে, দেখেন এটা কি কালার দেখেন, দেখতে পারবেন ফিল এবং স্ট্রোক দুইটা কালার রয়েছে এখানে। উপরে যেটা রয়েছে এটা হচ্ছে ফিল কালার, ভিতরে যেটা রাউন্ডের ভিতরে বক্সের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রোক কালার। সেম এটা এইটার এটা কিন্তু সেম, এইখানে যেটা রয়েছে এবং এইখানে যেটা রয়েছে এটা সেম। আপনি যেখানে চেঞ্জ করেন কালার বা এইদিকেও যদি আপনার কোথাও থাকে এগুলো যদি আপনি চেঞ্জ করেন তাহলে টোটালি সেম। আপনি যেখানেই কালার চেঞ্জ করবেন যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন, অনেক জায়গায় রয়েছে, এই সবগুলো থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া দেখেন আমরা আরো বেশ কিছু টুলস আমরা যদি দেখাই আপনাকে, এখানে দেখেন এই যে টুলসটা রয়েছে আপনাদেরকে, এই যে দেখেন যে টুলসগুলো রয়েছে এই প্রত্যেকটা টুলসই হচ্ছে বেসিক বা থেকে শুরু করে না অ্যাডভান্স পর্যন্ত যে কাজটাই করবেন না কেন প্রত্যেকটা কাজেই আপনার এই টুলসগুলো প্রয়োজন হবে। এই রেক্ট্যাঙ্গেল টুলসের যে বক্স রয়েছে এই বক্সের ভিতরে এই টুলসগুলো সবগুলো পাবেন, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখনই কোনো ডিজাইন করবেন অবশ্যই আপনার চেষ্টা করবেন যাতে একটা মানসম্মত ডিজাইন করেন। আমরা যদি বেসিক ছোট একটা ডিজাইন দেখাই আপনাদেরকে, দেখেন আমরা এই ডিজাইনটা কিভাবে করব। নরমালি কিছু একটা ডিজাইন দেখাই আপনাদেরকে, দেখেন আমি একটা এই যে বক্সটা নিয়েছি আমি রেক্ট্যাঙ্গেল টুলস, এখান থেকে রেক্ট্যাঙ্গেল যেটা নিয়েছি, যে দেখেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল, এখানে প্রত্যেকটা আপনি যখন সব দিবেন প্রত্যেকটা টুলসের নাম আসবে এখানে, আপনার প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদাভাবে এরকমভাবে একাধিক টুলস রয়েছে। এখন হচ্ছে যে এটা দেখতেছেন আপনি যে টুলসটা দেখতেছেন রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এটার ভিতরে দেখেন কোনো কালার নাই, একটা শুধু রাউন্ডে ভিতরে হোয়াইট কালার বাহিরেও কালো কালার। দেখেন এটার কারণ হচ্ছে এখানে যে ফিল কালার রয়েছে, ফিল কালারটা হচ্ছে ব্ল্যাক, এখানে ব্ল্যাক দাও, আমি যদি এখানে রেড দিই দেখেন এটা রেড হয়ে যাবে, অটোমেটিকলি এটা রেড হয়ে যাবে, ঠিক আছে। এটা যেহেতু এখনো কোনো কালার দেওয়া নাই এর জন্য এই অবস্থা আছে। যদি আমি এটা কালার দিই দেখেন সিলেক্ট করার পর আমি যদি কালার দিচ্ছি এখন রেড কালার, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন এটা রেড কালার হয়ে গেছে, দেখেন বাইরের অংশটা এটা হচ্ছে ফিল কালার। আমরা যদি ভিতরে যে অংশটা সাদা অংশটা আছে এটা যদি আমরা বাদ দিতে চাই, দেখেন হোয়াইট কালারটা এখান থেকে দেখেন এই যে দেখেন নান কালার যেটা আছে এখানে নানে ক্লিক করলে দেখেন ভিতরের অংশটা কালার থাকবে না। এখন এটার ভিতরে কিন্তু এখন কালার না, আমরা কিভাবে বুঝবো, যেহেতু সাদার ভিতরে রয়েছে তাই আমরা বুঝতে পারতেছি না। এটা যদি বাইরে ধরে নেই, দেখেন এই বাইরে নিলাম আর্টবোর্ডের বাইরে নিলাম, দেখেন এর ভিতরে কোনো কালার নেই,
দেখেন এটার ভিতরে কিন্তু কালার নাই। যদি আমি আবার এটার ভিতরে যে কালারটাই দেবো এখান থেকে ক্লিক করে এই যে হচ্ছে ফিল কালার থেকে যদি আমি এখানে এই কালারটা দিই এই যে এখানে এই কালার চলে আসছে, যদি এই কালার দিই এই কালার চলে আসছে। এটা হচ্ছে আপনার ভিতরের যে অংশটা থাকবে এটাই হচ্ছে ফিল কালার, আর বাইরে যেটা থাকবে এটাই হচ্ছে স্টোক কালার। আশা করছি বুঝতে পারতেছেন। এই বেসিক জিনিসটা আপনাকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে। এখানে যে রাউন্ডের ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে আপনার যে বর্ডারের ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে ফিল কালার, স্টোক কালার, আর বর্ডারের ভিতরে যেটা থাকবে এটাই হচ্ছে ফিল কালার। আমরা অনেক কিছু দেখলাম। আমরা যদি এখান থেকে হচ্ছে যে স্কোয়ার যেটা রয়েছে এখানে স্কোয়ারে ক্লিক করে যদি আমরা একটা টান দিই, দেখেন এটা কালারটা চেঞ্জ করলাম একটু। কালারটা হচ্ছে ধরেন হচ্ছে হলুদ কালারের মতো নিলাম। এটার যে এটা রয়েছে এটা বন্ধ করে দিলাম। এখান থেকে ধরেন হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম। দেখেন সুন্দর একটা রাউন্ড হয়েছে এখানে ইলিপস টুলস। দেখেন প্রত্যেকটা হচ্ছে এই যে নাম আসছে, আপনি যখন চেঞ্জ করবেন প্রত্যেকটার নাম এটা অটোমেটিকলি চেঞ্জ হবে এরকম ভাবে। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন এখানে কোন টুলসটা নিচ্ছেন। এখানে দেখেন এখানে ক্লিক করলে আসছে, এটা অন করে নিতে হয়, আমি এটা অন করি নাই এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এইখানে এটা অন করা দেখেই আপনি নিতে পারতেছেন। দেখেন এটা যদি আমরা একটা ডিজাইন করি, দেখেন নর্মাল ছোট একটা ডিজাইন, এখান থেকে আমরা ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে 3D তে গেলাম, 3D থেকে গেলাম হচ্ছে রিভলস। দেখেন আমি এখান থেকে ছোট একটা ডিজাইন নেওয়ার চেষ্টা করি, দেখি হয় কি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে দেখেন অনেকগুলো ডিজাইন রয়েছে এখানে। ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইনই আমি এখান থেকে করতে পারি। এখানে ক্লিক করলাম, দেখেন অনেক ডিজাইন রয়েছে এখান থেকে, যে কোনো ডিজাইন এখানে তৈরি করতে পারেন। দেখেন 3D ডিজাইন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, এখানে অনেক সুন্দর ডিজাইন হচ্ছে, বুঝছেন? এই হচ্ছে নরমাল আপনাদেরকে দেখানোর জন্য শুধু দেখাইলাম। পরবর্তীতে আপনাদের এই বিস্তারিত আরো সুন্দরভাবে আস্তে আস্তে দেখতে পাবেন সামনে। দেখেন এই কালারটা আমি একটু চেঞ্জ করে, দেখেন আপেলের মতো একটা কালার আসছে, ডিজাইন আসছে এখানে। এটা ব্ল্যাক কালার রয়েছে, এটা আমি কালারটা চেঞ্জ করে হলুদ দিয়ে দিলাম। দেখেন একটা আপেল তৈরি করতে পারতেছি আমরা এখানে। দেখেন আমি একটু বড় করলাম, দেখেন একটা আপেল হয়ে গেল। দেখেন 3D একটা আপেল তৈরি করে ফেললাম, খুব সুন্দর একটা আপেলের মতো ডিজাইন হলো এখানে। আমরা যদি এটাকে কপি করতে চাই বা অন্য ডিজাইন তৈরি করতে চাই একটু দেখাই। এখান থেকে এটা কাইটে দিলাম, আমরা একটা পতাকা তৈরি করি। ধরেন এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল টুলস নিলাম, এই যে এরকম ভাবে নিলাম, ঠিক আছে? একটা টুলস নিয়ে এটার পতাকার কালার দিই বাংলাদেশে নরমালি হচ্ছে গ্রিন কালার। এরপরে ভিতরে আমাদের হচ্ছে ইলিপস টুলস নিতে হবে একটা রাউন্ড। আমরা যদি শিফটে চাপ দিয়ে ধরে চাপ টান দিই তাহলে দেখবেন এটা খুব সুন্দর বয়ে আসছে। যদি আমরা নর্মালি টান দিই তাই দেখেন ডিমের মতো হয়ে আসছে যেভাবে। অবশ্যই যদি সুন্দরভাবে করতে চান আপনার যে কোনো জিনিস আপনার যেভাবেই নেন না কেন, যদি শিফটে চাপ দিয়ে ধরে যদি বড় ছোট করেন তাহলে এটা সুন্দর একটা রেশিও দিয়ে ছোট বড় হবে। এই কালারটা চেঞ্জ করে আমরা যদি রেড কালার দিই, এখন দেখেন রেড কালার হয়ে গেল। ফিল কালারটা চেঞ্জ করলাম শুধু, আর এখানে যে কালারটা রয়েছে এটা আমরা বন্ধ করে দিলাম আপাতত। দেখেন বাইরের যে কালারটা রয়েছে এই কালারটা আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে? বাইরের কালারটা বন্ধ করে রাখলাম, শুধু ভিতরের কালারটা রাখলাম আমরা এখানে। এটা আমরা যদি মাঝখানে বসা দিয়ে দেখেন খুব সুন্দর হচ্ছে একটা কালার আসছে, মানে বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেছে একদম। এখানে আমরা যদি এটা ডাবল উপর থেকে টান দিয়ে চাপ দিয়ে আর মাউসের রাইট বাটনে ক্লিক করে দিয়ে টান দিই, দুইটা সিলেক্ট হবে। আমরা এটা চাইলে কপি করতে পারি, কন্ট্রোল অবশ্যই এটা কপি করার আগে যদি চাইলে একটু গ্রুপ করে নিতে পারেন যাতে এটা নষ্ট না হয়। যদি আমরা নর্মালি কপি করি, দেখেন অল্টারের চাপ সিলেক্ট করার পর অল্টারের চাপ দিয়ে ধরে টান দিই, দেখেন কপি হচ্ছে, এই দেখেন কপি হচ্ছে, এই কপি হচ্ছে। দেখেন এখন কিন্তু একটা আসছে কিন্তু বাইরেরটা আসে নাই, কেন আসে নাই? আমি যে দুটো একদিকে টান দিছিলাম, মানে সিলেক্ট করেছিলাম, শুধু আমি সিলেক্ট সাইডে দিয়ে ভিতরেটা টান দিছিলাম তাই এটা আসছে। অবশ্যই যখন কপি করবেন কোনো একটা জিনিস, যদি গ্রুপ প্রয়োজন হয় অবশ্যই সিলেক্ট করার পর আপনি গ্রুপ করে নেবেন। গ্রুপ কীভাবে করবেন? মাউসের ডান বাটনে ক্লিক করবেন এবং গ্রুপে ক্লিক করবেন। দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি টান দিই, যেদিকে টান দিই এটা দেখেন এদিকেই আপনার ছোট বড় হচ্ছে এবং ওই যে রেশিওটা ছিল সবটা হচ্ছে এখানে ছোট বড় হয়ে সবটা হচ্ছে। এখন যদি আমরা অল্টারের চাপ দিই, দেখেন অল্টারের চাপ দিয়ে সবটা নিচ্ছি। অল্টারের চাপ দিয়ে মাউস লড়ালেই হচ্ছে, অল্টারের চাপ দিলেই আপনারা দেখেন কপির একটা বাটন চলে আসতেছে, দেখতে পারতেছেন? কপির একটা বাটন চলে আসতেছে।
ঠিক আছে? আমরা যে কাটতেছি আমি কন্ট্রোল জ্যাটা ক্লিক করতেছি এগুলা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হচ্ছে না, এটা আনডু করতেছি আরকি। ঠিক আছে? এই ছিল আজকের মতো। আমরা যদি আরো কিছু দেখাই, আমরা ইলিপস টুলস থেকে একটা রাউন্ড নিলাম দেখেন। এই রাউন্ড নিলাম একটা নরমাল। এই রাউন্ডটা যদি আমরা কপি করি আরো মাল্টিপল কপি করতে চাই, আমরা যদি এইদিকে দেখেন টান দিলাম অল্টার চাপ ধরে, আমরা যদি কন্ট্রোল ডি দেই দেখেন, এরপরে দেখেন অটোমেটিকলি শুধু কন্ট্রোল ডি তে ক্লিক করতেছি, আমাদের মাউস টান দেওয়া লাগতেছে না, অটোমেটিকলি এটা কপি হচ্ছে। দেখেন আমরা যদি নিচের দিকে আনি এটা, এদিকে আমি নিচের দিকে এনে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, দেখেন নিচের দিকে আসছে। ঠিক আছে? আমরা যদি আবার এটা এদিকে এনে একবার দিতে হবে এনে আপনাকে, এরপর যদি কন্ট্রোল ডি দেন দেখবেন অটোমেটিকলি কপি হয়ে যাচ্ছে। খুব সুন্দর হচ্ছে, তাই না? এই কালারগুলো সিলেক্ট করে আমরা ইচ্ছে করলে কালারগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। দেখেন এই কালারগুলো আপনি চাইলে এগুলো আপনার জয়টা প্রয়োজন ওইটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখেন খুব সুন্দর হচ্ছে এখান থেকে। আমি এই কালারগুলো চেঞ্জ করে দিলাম। দেখেন এক একটা কালার এক এক রকম দিলাম। আশা করছি বেসিকটা বুঝতে পারতেছেন। সামনের ভিডিওগুলো আরও সুন্দর এবং সাবলীল হতে চলেছে। যারা দেখেননি একদম নতুন গ্রাফিক্সের, আশা করি সবাই কাজে আসবে। এই জিনিসগুলো প্র্যাকটিস করুন আপাতত। সামনের যে ভিডিওগুলো আসছে আরও সুন্দরভাবে আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝানোর চেষ্টা করা হবে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে গ্রাফিক্স ডিজাইনের অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে। সবাইকে আবারও স্বাগতম এবং যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকম আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড হবে যেগুলা আপনার কাজে আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।